হ্যালো বন্ধুরা, E-learningbd-instituteর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অর্থাৎ এক্সেল টিউটোরিয়াল 3 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে আমরা এক্সেলের ফর্মুলা অর্থাৎ এক্সেলের সূত্র ব্যবহার করে যোগ বিয়োগ করতে পারি। আর আজকে আমরা আলোচনা করব এক্সেলের সাহায্যে কিভাবে আমরা পূর্ণাঙ্গ একটি রেজাল্ট শিট তৈরি করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আজকের মূল আলোচনা চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি শিট তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্যই মূলত আগে থেকে আমি শিটটি তৈরি করে রেখেছি। এখন আমরা দেখব কিভাবে আমরা রেজাল্ট শিটটি তৈরি করব। তাই চলুন, এই কাজগুলো হয়তো আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি কিভাবে এই ডিজাইনগুলো করতে হয়। আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে হাউ টু লার্ন এক্সেল প্লেলিস্টের মাধ্যমে আমি ভিডিওগুলো রেখেছি। আপনারা চাইলে এখানে ভিডিওগুলো দেখে আসতে পারেন। শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু শিক্ষার্থীর নাম লিখে রেখেছি এবং বিভিন্ন বিষয়ে কিছু মার্কও আমি এন্ট্রি করে রেখেছি। আমরা প্রথমেই এই নাম্বারগুলো যোগ করব এবং মিনিমাম ম্যাক্সিমাম নাম্বারটা বের করব, তারপরে রেট পয়েন্ট বের করব, তারপর আমরা একটা মেরিট লিস্ট তৈরি করব। প্রথমেই আমরা টোটালটা বের করব। প্রথমে আমরা মোট নাম্বারটা বের করে নিই। মোট নাম্বার বের করতে হলে প্রথমেই আমরা যে কাজটি করব, বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এক্সেলের ফর্মুলা ব্যবহার করতে হলে প্রথমে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। তাই আমরা প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করলাম। তারপরে আমরা লিখব সাম, কিবোর্ড থেকে লিখব SUM সাম, তারপরে আমরা একটা ব্র্যাকেট দেব। তারপরে আমরা যে সেলগুলো আমরা যোগ করব সেই সেলগুলো মাউসের মাধ্যমে আমরা ক্লিক করে ড্র্যাগ করব, এটুকু যোগ করব। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। দেখুন আমার যোগ নাম্বার মোট নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে টোটালের করে। এখন আমরা খুব সহজেই বাকিগুলো যোগ করে নেব। জাস্ট আমরা এখান থেকে আমরা কি করব, একটু জুম করে নিচ্ছি। আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করব নিচের দিকে, তাহলে কিন্তু অটোমেটিক বাকি যোগগুলো হয়ে যাবে। ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, দেখুন সবগুলো যোগ কিন্তু আমার হয়ে গেছে। এখন আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম সংখ্যাটা বের করব। মিনিমাম এবং ম্যাক্সিমাম সংখ্যা কীভাবে বের করতে হয়, এটা হচ্ছে এখান থেকে বাংলায়, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং রিলিজিয়ন, তার 6টি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটি সবচেয়ে কম নাম্বার পেয়েছে সেটা আমরা বের করব। তো এখানে মিনিমামের পরে আমি কার্সারটা রাখলাম, রাখার পর আমি এন্টার করব, জাস্ট হিট করব ইকুয়াল সাইনে, তারপরে আমি লিখব মিনিমাম, তারপরে আমি ব্র্যাকেট দিব, তারপরে আমি কি করলাম, কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমরা মিনিমাম সংখ্যাটা ধরবো সেটুকু সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে কিবোর্ড থেকে এন্টার বাটন হিট করলাম, চলে আসছে 20। তারপরে আমি আগের মতোই এটাকে এখানে ধরে ড্র্যাগ করব নিচের দিকে, ড্র্যাগ করলাম, সবগুলো মিনিমাম নাম্বার কিন্তু আমাদের চলে আসছে। তারপরে আমরা অনুরূপভাবে ম্যাক্সিমাম সংখ্যাটাকেও বের করে নেব। কিবোর্ড থেকে আমরা ইকুয়াল সাইন ক্লিক করলাম, তারপরে আমরা লিখব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম লেখার পরে আমরা দিলাম ব্র্যাকেট, তারপরে আমরা
এতটুকুকে সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার হিট করলাম। তাই সর্বোচ্চ সংখ্যাটি আমাদের এখানে চলে আসছে। তারপর এখান থেকে দৌড়ে এই কর্নার থেকে দৌড়ে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, তাহলেই কিন্তু আমাদের বাকিগুলো চলে আসবে। আমাদের এখানে কিন্তু বাকি ম্যাক্সিমাম সংখ্যাগুলো চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যোগ করে ফেললাম, মিনিমাম সংখ্যা বের করলাম, ম্যাক্সিমাম সংখ্যাটাও বের করে নিলাম। এখন আমরা গ্রেড পয়েন্ট বের করব। গ্রেড পয়েন্ট বের করতে হলে প্রথমে আমরা একটা সূত্র বা একটা ফর্মুলা কিন্তু আমরা এখানে ইউজ করব। একটু মনোযোগ সহকারে সবাই লক্ষ্য করবেন। সূত্রটা যদি সামান্যতম ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। এখানে 0 লেখার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন ফাংশন বারে কিন্তু কিছু লেখা চলে আসছে। এটা আমি আগে লিখে রেখেছি। এখন আমি এটাকে শুধু কপি পেস্ট করব। এখানে লিখেছি আমি, দেখুন লক্ষ্য করুন একটু, ইফ প্রথমে ইকুয়াল সাইনকে কল করলাম, তারপরে লিখলাম ইফ, তারপরে K1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 400। গ্রেটার দেন অর ইকুয়াল টু 400 লেখা আছে, কিন্তু আমি এখানে একটা সংকেত দিয়ে রেখেছি। 480 যদি হয় তাহলে এ প্লাস, অর্থাৎ 480 বা তার উপরে হলে এ প্লাস হবে, 420 হলে এ হবে, 360 হলে এ মাইনাস হবে, 300 হলে বি হবে, 240 হলে সি গ্রেড হবে, এবং 198 যদি হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে ডি। ওকে বন্ধুরা, তারপর আমরা এখানে এই সূত্রটাই আমরা কিন্তু ব্যবহার করব। তো এখানে কোন শেলটাকে আমরা ফলো করব? আমরা কিন্তু ফলো করব টোটালের করে যে শেলটা দেখতে পাচ্ছি আমরা, K3 নাম্বার যে শেলটা, এই শেলটাকে আমরা ফলো করছি। এই শেলের নাম্বারটা অনুযায়ী কিন্তু গ্রেড পয়েন্টটা এখানে হবে। তো আমরা এখানে সূত্রটা ব্যবহার করব। প্রথমে আমরা লিখলাম ইকুয়াল, তারপরে ইফ, তারপরে ব্র্যাকেট, তারপরে K1, তারপরে আমরা লিখব গ্রেটার দেন অর ইকুয়াল টু 480 যদি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু অর্থাৎ 480 সমান বা 480 থেকে যদি বেশি হয় তাহলে হবে এ প্লাস। তারপরে একটা কমা ব্যবহার করলাম, কমা ব্যবহার করে আমি এতটুকু ইফ থেকে ডাবল কোটেশন পর্যন্ত আমি কপি করলাম। কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলে কপি হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করলাম কিবোর্ড থেকে, তারপরে এখানে রাখলাম, রাখার পরে আবার কন্ট্রোল প্লাস ভি চাপলাম, পেস্ট হয়ে গেল। এখন যে কাজটি করব, শুধু খালি সংখ্যাটা এবং গ্রেড পয়েন্টটা পরিবর্তন করব। প্রথম গ্রেড পয়েন্ট চলে গেল এ প্লাস, দ্বিতীয় গ্রেড পয়েন্ট হচ্ছে এখানে এ, এতে নাম্বার হলো 420। তা আমি এখানে একটু এডিট করে দেব, এখানে এডিট করে লিখব 420, অর্থাৎ ইফ K3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 420 যদি হয় তাহলে হবে, প্লাসটা শুধু কেটে দেব, তাহলে হবে এ। তারপর আবার একটা কমা ব্যবহার করব, তারপর আবার সেম সূত্রটা আবার কপি করলাম। কপি করে সংখ্যাটা আমি পরিবর্তন করলাম, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 360। তা আমি এখানে লিখে দিব 360, তারপরে এ প্লাসের ঘরে লিখে দিব এখানে এ মাইনাস হবে। তারপরে আবার একটা কমা ব্যবহার করলাম, তারপরে আবার সেম সূত্রটা পেস্ট করলাম, আবার সংখ্যাটা পরিবর্তন করে আমি আরেকটু জুম করে নিই। তারপর আমি লিখব if K3 greater than or equal to 300 যদি হয় তাহলে হবে বি, লিখে দিলাম আমি বি। তারপরে আবার একটা কমা ব্যবহার করলাম, তারপরে আবার কপি করব, পেস্ট করব, তারপরে আবার দিল
এখানে দিব 240। 240 যদি হয় তাহলে কি হবে, 240 হলে হবে সি, অর্থাৎ সি গ্রেড। 240-এ সি গ্রেড। তারপর আরেকটা কমা ব্যবহার করলাম, তারপর আবার কপি করে পেস্ট করলাম, তারপর এখানে আমি দিব 198। 198 যদি সে পায় বা 198 সে বেশি যদি পায় তাহলে হবে ডি গ্রেড। আমার সূত্র শেষ। এখন শুধু দেখুন এখানে আমরা কয়টা ব্র্যাকেট প্রথমে ব্যবহার করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্র্যাকেট আমরা কিন্তু ব্যবহার করেছি। আমরা লাস্টে 6টা ব্র্যাকেট ক্লোজ করব, অর্থাৎ 6টা ব্র্যাকেট আমরা দিলাম। কয়টা হলো, 1 2 3 4 5 6টা। আরেকটা দিলাম, 6টা ব্র্যাকেট দিলাম। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, এখানে কমা দেব। কমা দেওয়ার পরে যদি এর চাইতেও আরও কম হয়, অর্থাৎ 198 থেকেও যদি আরও কম হয় তাহলে কিন্তু হবে এখানে ফেইল। তাহলে আমরা কি হবে, এখানে ফেইল হবে। ফেইল আমরা লিখব, ডাবল কোটেশন দিয়ে এফ লিখব, আবার ডাবল কোটেশন দেব। তারপর জাস্ট আমরা এন্টার বাটন হিট করব। এন্টার বাটন হিট করলাম, দেখুন এখানে জাদুর মতো চলে আসছে বি গ্রেড, অর্থাৎ 355। 355তে বি গ্রেড হইল। দেখুন এখানে 360 যদি হইতো তাহলে কিন্তু এ মাইনাস হইতো, কিন্তু 300 থেকে 359 পর্যন্ত যদি হয় তাহলে বি গ্রেড হবে, অর্থাৎ কি 300 থেকে বড় অথবা সমান যদি হয় তাহলে হবে কি বি গ্রেড। এখানে বি গ্রেড চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ধরে কর্নার থেকে ধরে যদি নিচে ড্র্যাগ করি তাহলে কিন্তু বাকিগুলা গ্রেড কিন্তু অটো চলে আসছে। দেখুন ম্যাজিকের মতো বাকিগুলার অটো চলে আসছে। কিন্তু দেখুন এখানে মোটামুটি দেখা যাচ্ছে এ প্রথমটা বি, তারপরে এ মাইনাস, তারপরে এ, তারপরে এ মাইনাস এ মাইনাস, তারপরে এ মাইনাস এ মাইনাস, তারপরে সি, এবং একজন দেখা যাচ্ছে এখানে এফ গ্রেড পেয়েছে, অর্থাৎ তিনি কিন্তু ফেল করেছেন। যাই হোক আমরা কিন্তু গ্রেড পয়েন্ট বের করে ফেললাম। এখন আমরা যে কাজটি করব, এখন কিন্তু এটাকে আমরা একটু জুম আউট করে নিই। জুম আউট করে নিয়ে আমরা সবগুলো সেলকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা আরেকটি ম্যাজিক দেখুন। এখন যদি আমরা এই যে নাম্বারটা, এই যে সেল রোটা রয়েছে তার নাম্বার যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন গ্রেড পয়েন্ট এবং টোটাল দুইটাই কিন্তু O2 বেড়ে যাবে। এখানে কিন্তু আমি 80 দিলাম, এখানে আছে 410 এবং এ মাইনাস। আমি কিন্তু এটাকে বাড়িয়ে 80 করলাম, কিন্তু দেখুন 435 হয়ে গেছে এ। আরেকটু যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, এটাকেও যদি আমরা 80 বা 85 করে দিই তাহলে দেখুন এটার পয়েন্টও কিন্তু বেড়ে গেল, মোট নাম্বারটা কিন্তু বেড়ে গেল। আরেকটু যদি আমরা বাড়িয়ে দিই, সাপোজ এটাকে যদি আমরা 80 করি, আমি চেষ্টা করছি এ প্লাস আনার জন্য, এটাকে আমরা বাড়িয়ে দিলাম, 80 করে দিলাম, 80 করে দিলাম। দেখুন মোট নাম্বার কিন্তু চলে আসছে 471। 471 আসার পরেও কিন্তু এখানে এ প্লাসের চেয়ে আরও কিছু বাকি আছে। 480 যদি হইতো তাহলে কিন্তু এ প্লাস হইতো, তাহলে আমার এখানে হয়েছে কত, 471। তাই আমি আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে যদি আমি 80 করে দিই এটাকে তাহলে মনে হয় এ প্লাস চলে আসবে। হ্যাঁ দেখুন এ প্লাস কিন্তু আমাদের চলে আসছে একটা। অর্থাৎ এখানে নাম্বারগুলো যখন আমরা বাড়াবো বা কমাবো তাহলে অটোমেটিক যুগের করেও কিন্তু কমে যাবে এবং গ্রেড পয়েন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুন্দর না বন্ধুরা? হ্যাঁ, একদম ইজিতে কিন্তু আমরা গ্রেড পয়েন্ট এবং মোট নাম্বারটা বের করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, মেরিট লিস্ট আমরা কেমনে করতে পারি দেখুন। মেরিট লিস্টও কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা মেরিট লিস্টে করার চেষ্টা করছি।
দেখুন এখানে কিন্তু রয়েছে 355, তারপরে 400, তারপরে 433, অর্থাৎ নাম্বারগুলো কিন্তু এলোমেলো অবস্থায় রয়েছে। আমরা যদি এটাকে সম্পূর্ণ শিটটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে একটু অ্যাসেন্ডিং করে নেব। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপরে মেনু বার থেকে ডাটাতে যাওয়ার পর আমরা যাব শর্ট, এখানে একটা ক্লিক করব। তারপরে আমরা মোট নাম্বারটা কিন্তু আমরা এখানে দেখুন কে কলামে রয়েছে, কে নাম্বার কলামে রয়েছে, তো আমরা এখানে সিলেক্ট করব। কে নাম্বার কলামের হেডলাইনটা হচ্ছে টোটাল, তো আমরা এখানে টোটালটা সিলেক্ট করব। টোটাল সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করব, কি সিলেক্ট করব, স্মলার টু লার্জেস্ট, তারপরে লার্জেস্ট টু স্মলারেস্ট রয়েছে, তো আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নেব এটাকে। লার্জেস্ট টু স্মলারেস্ট দিলাম, তারপরে জাস্ট ওকেতে হিট করব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ শিটটির সম্পূর্ণ তথ্য সহ কিন্তু এটা কি বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়ে নিল এক্সেল ফর্মুলার সাহায্যে। দেখুন আগে কিন্তু এখানে এসএল 1 নাম্বার ছিল, তারপরে 2 নাম্বার ছিল, কিন্তু এখানে চলে আসছে কি 4 নাম্বার। তো এটা হচ্ছে আমরা সাজিয়ে নিলাম। তারপর এখন যদি আমরা মেরিট লিস্টে খুব সহজেই করে ফেলবো, এখন আমরা এখানে লিখব 1, তারপর একটা লিখব 2, তারপর একটা লিখব 3। লেখার পরে আমি এই 3টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখান থেকে ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে দেখুন, অর্থাৎ মেরিট লিস্ট হচ্ছে এসএল স্যার মিজানুর কিন্তু 1-এ চলে আসছে। তারপরে আগে যে 3 ছিল মাহবুবুর, সে কিন্তু 2-এ চলে আসছে। তারপরে আগে যে 5-এ ছিল সে কিন্তু আসছে 3-এ আসছে। এরকমভাবে কিন্তু আমরা মেরিট লিস্টটিও করে ফেললাম। যাই হোক বন্ধুরা, আশা করি সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যাব আশা করছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সাথে থাকবেন। যদি আমার চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে চান, সাথে থাকবেন। যদি নতুন কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্টে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, কথা দিলাম অনেক কিছু শিখাবো, শুধু দরকার আপনাদের আন্তরিক সহযোগিতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।